আল্লাহ তাআলা বলেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তা'মুরুনা বিল মা'রুফি, তোমরা প্রত্যেকটা স্থানে তোমাদের পারিবারিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, পারিবারিক পরিবেশ থেকে নিয়ে রাষ্ট্রীয় পরিবেশ পর্যন্ত, ঘর থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত, ইউনিয়ন পরিষদ থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত তোমাদের কাজ হচ্ছে আমি আল্লাহ তাআলার দুইটা বিষয়ের প্রতি লক্ষ্য রাখা। একটা হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ, ভালো কাজের জন্য মানুষদেরকে আদেশ করা, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরত রাখা। তাহলেই তোমাদেরকে আমি আল্লাহ তাআলা যে শ্রেষ্ঠত্বতার মুকুট পরিয়েছি এই দাবিটা তোমাদের কার্যক্রম হবে। আমার কথা বুঝতে পারছেন কিনা? এই আয়াত থেকে আমরা বুঝতে পারছি যে জায়গার মধ্যেই হোক না কেন, যখন দেখবো কোনো এলাকায়, যখন দেখবো কোনো বাড়িতে, যখন দেখবো কোনো রাষ্ট্রে, যখন দেখবো কোনো সমাজের মধ্যে খারাপ কাজ চলতেছে, ওদেরকে বাধা প্রদান করা আল্লাহ পাকের আদেশ, এবং তাদেরকে ভালো কাজের দিকে ধাবিত করা সেটাও আল্লাহ পাকের আদেশ। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং তোমরা কি করবে? আল্লাহ তাআলার উপর ঈমান আনয়ন করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের প্রেক্ষাপটে একটা হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। তোমরা যারা ঈমান নিয়ে আসছো, তোমাদেরকে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একটি নসিহত এবং আদেশ দিচ্ছি। কি আদেশ, কি উপদেশ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান রাআ মিনকুম মুনকারান, যখন তোমাদের মধ্য থেকে কোনো ঈমানদার ব্যক্তি দেখবে কোথাও খারাপ কাজ হচ্ছে, কোথাও জিনা ব্যভিচার হচ্ছে, কোথাও জুলুম করা হচ্ছে, কোনো সমাজের মধ্যে কারো উপর জুলুম করা হচ্ছে, পারিবারিকভাবে কারো উপরে জুলুম করা হচ্ছে, রাষ্ট্রীয়ভাবে কোনো দুর্বল মানুষের উপর জুলুম করা হচ্ছে, তা'মুরুনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদি, তুমি তাদেরকে হাতের মাধ্যমে সাবধান করে দাও। এই জালেম কোথাকার, তুমি ওই লোকের উপরে যেই পরিমাণ জুলুম করতেছো, হে রাষ্ট্রীয় প্রধান, তুমি এই লোকের উপরে, ওই আলেম সমাজের উপরে, ওই দুর্বল মুসলমানদের উপরে যেই পরিমাণে জুলুম করতেছো, সাবধান করে দিয়েছে তোমাকে। পরবর্তীতে যদি আবার দেখি তুমি এই পরিমাণ জুলুম করবে, তোমার হাত ভেঙে চূর্ণচূর করে দিব। হাদিসের ব্যাখ্যার মধ্যে এটাই আসছে, ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি। রাসূল প্রথম বলতেছেন, মান রাআ মিনকুম মুনকারান, যে কোনো জায়গার মধ্যে খারাপ কাজ হতে দেখবা, ফালইউগাইয়িরহু বিয়াদি, তুমি হাত দ্বারা তাকে বারণ করো। যদি তুমি দেখো যে হাত দ্বারা বারণ করতে পারবে না, তাহলে তোমার কাজ কি? দ্বিতীয় নাম্বার রাসূল বলতেছেন, ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি, তাহলে তুমি মুখের মাধ্যমে বলো, হে ভাইরা, এই জুলুমকারী, হে জালেম, আজকে তুমি যেই পরিমাণ জুলুম করতেছো, ওই জুলুম তোমার দ্বারাতে এটা সমীচীন হয় নাই, এই জুলুম করাটা তোমার জন্য উচিত হয় নাই। যদি তুমি আবার ওই লোকের উপরে, এই সমাজের উপরে, অথবা কোনো পারিবারিকভাবে, রাষ্ট্রীয়ভাবে দুর্বল মানুষদের উপরে জুলুম করো, চাই সেটা হিন্দু হোক, চাই সেটা বৌদ্ধ হোক, চাই সেটা খ্রিস্টান হোক, চাই সেটা মুসলমান হোক, অর্থাৎ যে কোনো মানুষ যখন, কোনো জালেম যখন কোনো মাজলুমের উপরে, কোনো দুর্বলের উপরে যখন কোনো জুলুম করবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানদার তার উপর কর্তব্য হচ্ছে সে ওই লোককে হাতের মাধ্যমে বাধা প্রদান করা। যদি হাতের মাধ্যমে বাধা প্রদান করতে না পারে, তাহলে তাকে মুখের মাধ্যমে বলে দেওয়া, সাবধান, দ্বিতীয়বার যেন তোমার মাধ্যমে এই কাজটা আর সাধিত না হয়। কিছুদিন আগে আমরা এক জালেমের হাত থেকে স্বাধীন হয়েছি। আপনারা অবশ্যই জানেন, আজকে পৃথিবীর
বিভিন্ন আনাচে কানাচে লক্ষ্য করলে দেখা যায় আমাদের মুসলমান জাতিগোষ্ঠী, বিভিন্ন ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, এমনকি প্রত্যেকটা বেধর্মীদের হাতে আমাদের মুসলমান জাতিগোষ্ঠীরা নির্যাতন আর জুলুমের শিকার হচ্ছে। কথা ঠিক কিনা? এর এক নম্বর কারণ হচ্ছে আল্লাহ তাআলা বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। হে ঈমানদার বান্দা এবং বান্দিরা, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা আদেশ করতেছি, তোমরা আমায় আল্লাহ তাআলার কুরআনুল কারীমকে তোমরা শক্ত হাতে মজবুতভাবে ধরো এবং তোমরা সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ থাকো, যেন তোমাদের উপর কোনো অমুসলিম চোখ তুলে থাকাইতে না পারে। আজকে আমরা মুসলমান মারামারি করি, মুসলমান কাটাকাটি করি, মুসলমান হিংসা বিদ্বেষ দেখায়, মুসলমান একজন আরেকজনকে দেখতে পারি না। আমাদের এই পরিবেশ, আমাদের এই পরিস্থিতি, আমাদের এই অবস্থা দেখে বেঈমান কাফেররা, ইহুদিদের দূষররা তারা মনে করে মাশাআল্লাহ, তারা মনে করে অনেক ভালো, মুসলমানদের মধ্যে ফাটল তৈরি হয়েছে, আমাদের জন্য সুযোগ হয়েছে। এজন্য প্রত্যেকটা জায়গার মধ্যে মুসলমানরা আজকে নির্যাতিত এবং নিষ্পেষিত হচ্ছে। এর এক নম্বর কারণ, জুলুম থেকে যদি বাঁচতে হয়, প্রথম নাম্বার শর্ত হচ্ছে প্রত্যেকটা মুসলমান, আজকে আপনি বিএনপি করতে পারেন, কোনো সমস্যা নাই, আওয়ামী লীগ করতে পারেন, কোনো সমস্যা নাই, এটা নিয়ে আমার প্রশ্ন না। আপনি জামাত ইসলাম করতে পারেন, এটা নিয়ে আমার প্রশ্ন না। জাতীয় পার্টি করতে পারেন, এটা নিয়ে আমার প্রশ্ন না। আপনি যে কোনো দল করতে পারেন, ওইটা আমার কোনো প্রশ্ন না। আমার মূল জায়গা থেকে আমার যে বক্তব্য হচ্ছে সেটা হচ্ছে, আমরা যত কিছুই করি না কেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বশেষ কথা হচ্ছে, আমি কিন্তু আমার মূল পরিচয় হচ্ছে আমি একজন মুসলমান। আমাকে এই চিন্তা আমার মাথায় রাখা লাগবে। পৃথিবীর যে কোনো জায়গার মধ্য থেকে কোনো মুসলমান নির্যাতিত হবে, আমি আমার সামর্থ্য অনুপাতে আমি তাকে বলে দেওয়া, জালেম সাবধান, আজকের পর থেকে যদি ওই মুসলমানের উপরে আঘাত করাস, ওই মুসলমানের উপরে জুলুম করাস, তোর হাত ভেঙে চূর্ণচূর করে দিব, তোর হাত কেটে দিব, তোর মতন জালেমকে দুনিয়ার থেকে বিদায় করে দিব। ঠিক কিনা বলুন? আজকে আমরা এটা করতে পারি না। আরে আমি মনে করি ওই মুসলমানকে ইহুদি খ্রিস্টানরা জুলুম করতেছে, ইন্ডিয়ার মুসলমানদেরকে জুলুম করতেছে, বাংলাদেশের মুসলমানদেরকে জালেম শেখ হাসিনা জুলুম করতেছে, আলেমদেরকে জালেম শেখ হাসিনা জুলুম করতেছে। আমার সমস্যাটা কোথায়? না ভাই, আপনার কোনো সমস্যা না, আমার কোনো সমস্যা নাই। মনে রাখবেন, আজকে আমাকে জুলুম করেছে, আপনি কিছু বলেন নাই। আমাকে জুলুম করার পরে যদি আপনি কিছু না বলেন, আগামীকাল আপনাকে জুলুম করবে, আরেকজন কিছু বলবে না। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, যে কোনো জালেমের হাত থেকে তুমি যদি বাঁচতে চাও, এক নম্বর হচ্ছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আমি আল্লাহ তাআলার কুরআনুল কারীমকে তোমরা শক্ত হাতে মজবুত হাতে ধরো এবং সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হয়ে থাকো, যেন কোনো জালেম তোমাদের উপর চোখ তুলে থাকাইতে না পারে। এজন্য আল্লাহ তাআলা আল্লাহ রসুলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম। আল্লাহ রসুল বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা জুলুম করা থেকে নিজেকে বাঁচাও, জুলুম করা থেকে পরিবারকে বাঁচাও, জুলুম করা থেকে দেশকে বাঁচাও, জুলুম করা থেকে দশকে বাঁচাও, জুলুম করা থেকে প্রত্যেকজন আপনকে বাঁচাও। তোমার কোনো মানুষ যেন আরেকজন দুর্বলের উপরে জুলুম না করতে পারে, কারণ জুলুমের কারণে আল্লাহ তাআলা যুগে যুগে ধ্বংস করে দিচ্ছেন প্রত্যেকটা জাতিকে। লাইসা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। জালেম এবং মজলুম, যে ব্যক্তি জুলুমের শিকার হয় আর যে ব্যক্তি জুলুম করে, ওই দুইজনের মধ্যে যখন তারা জুলুমটা, ওই অত্যাচারটা যখন সংগঠিত হয়, যে ব্যক্তি মজলুমের শিকার হয়, ওই ব্যক্তি যখন আল্লাহ তাআলার কাছে বলে, হে আল্লাহ, তুমি তো দেখেছো আমার উপর কি পরিমাণ জুলুম করা হয়েছে, আমি তোমার কাছে ছেড়ে দিয়েছি, আমার কিছু করার নাই। আল্লাহ তাআলা বলেন, ওই
বিচার দেনেওয়ালা এবং আমার মধ্যে কোনো পার্থক্য, কোনো পর্দা নাই। আমি আল্লাহ তাআলার সাথে সাথে ওই মাজলুমের দোয়াকে কবুল করে নিই। আমি মনে করি এই পর্যন্ত ফেরাউন ধ্বংস হওয়ার মূল কারণ ছিল সে জাতির উপরে জুলুম করেছে। নমরুদ ধ্বংস হওয়ার মূল কারণ ছিল সে জাতির উপরে জুলুম করেছে। এইভাবে প্রত্যেকটা জালেম ধ্বংস হওয়ার, তাদের ক্ষমতার মসনদ ভেঙে চূর্ণচূর হওয়ার মূল কারণ হচ্ছে তারা তাদের জাতিগোষ্ঠীর উপরে জুলুম করেছে। আমাদের বর্তমানে জালেম শেখ হাসিনা, স্বৈরাচারী শেখ হাসিনা, বিগত জালেম শেখ হাসিনা সে দেশ থেকে প্রাইভেট বিমানে চলে যাওয়ার মূল কারণ হচ্ছে সে জাতির উপরে জুলুম করেছে, আলেমের উপরে জুলুম করেছে। কোনো কিছু বলার সুযোগ ছিল না। দুর্বল মুসলমানরা পর্যন্ত তারা তাদের হক নিজে পাইতো না। তারা মনে করতো আজকে যদি আমি সত্য কথা বলি আমাকে জেলখানার ভিতরে ঢুকিয়ে দিবে। আলেমরা মনে করতো আমি যদি সত্য কথা বলে আমাকে চার দেয়ালের ভিতরে ঢুকিয়ে দিবে। এজন্য ওই মাজলুমরা তারা বলতো আল্লাহ তোমার পক্ষ থেকে তুমি কোনো একটা সাহায্য করো।